বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে আপনার নর্মালি আমরা ভুলবশত বা আমাদের অজান্তে একটা অ্যাকাউন্ট খোলা থাকে, যেটা আমাদের নাম নাম্বার দিয়ে আমরা ভেরিফিকেশন করি। এটার মূল অ্যাডমিন আমরাই থাকি। এখন কথা হচ্ছে, কোনো কারণে যদি আপনার সেম আমার মতোই সিচুয়েশনে আপনি পড়ে যান যে আপনার অ্যাকাউন্টটা আর অ্যাক্সেস করতে পারতেছেন না, এই পে আউট অপশনটা নাই, বা অটোমেটিক অ্যাডমিনটা রিমুভ হয়ে গেছে, আপনি ভুলবশত উল্টাপাল্টা টিপার কারণে অ্যাডমিনটা রিমুভ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অ্যাডমিনটা অ্যাক্সেস করতে পারবেন। ওইটা মেটার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টে গেলেই হয়ে যায়। আর যদি এটা কেউ হ্যাক করে নেয় বা অ্যাডমিনটা রিমুভ করে নেয়, সেক্ষেত্রে এটা সাসপেন্ড করার আগে আপনি যে কাজটা করবেন, মানে আপনার কী বলে, মানে সাসপেন্ড করার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে বিজনেস পোর্টফোলিওতে আপনার বিজনেস পোর্টফোলিও একটা অ্যাকাউন্ট, মানে এটা কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্টের মতোই হয়। তো ওখানে যতগুলো আপনি অ্যাকাউন্ট খুলবেন ওইটা টোটালি আলাদা আলাদা ডিফারেন্ট অ্যাকাউন্ট হয়ে থাকবে। তো সেটার যদি ফুল অ্যাক্সেস, মানে ওই দেখা হলো যে অ্যাডমিনটা আরেকজন কাকে দেওয়া আছে, বাট এই অ্যাক্সেসটা যদি আপনি আরেকজন কাকে দেন, আরেকজন কাকে দিয়ে ওখানে ওই অ্যাক্সেসটা অন্য জিমেইল বা ফেসবুক থেকে অ্যাকসেপ্ট করার পর আপনি আপনার যে মূল অ্যাকাউন্টে যে ইস্যু হচ্ছে সেখান থেকে যদি রিমুভ করে দেন, তাহলে কিন্তু ওই অ্যাক্সেসটা পার্মানেন্টলি ওই যে আপনি যেখানে ইনভাইট করছেন ওই অ্যাকাউন্টে চলে যাবে, আপনার অ্যাকাউন্টে আর ওইটার অ্যাক্সেস থাকবে না। বাট এখানে অবশ্যই পে আউট অপশনটা এটা কিন্তু আপনার চলে যাচ্ছে, মানে অন্য একে, এটা খেয়াল রাখতে হবে। যখন আপনি এটার অ্যাডমিনটা অন্য কাউকে দিচ্ছেন, সর্বপ্রথম আগে ওনাকে ইনভাইট করবেন, উনি অ্যাকসেপ্ট করবে, তারপরে আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি এটা রিমুভ করবেন। এটার মাধ্যমেও সলিউশন হয়। আমি একজনের সাথে কথা বলে দেখলাম আর কি। বাট যেহেতু আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা ছিল, আমি এখন এটা কোনো রকম অ্যাক্সেস করতে পারবো না, কোনো অ্যাডমিন চেঞ্জ করতে পারবো না, কোনো কিচ্ছু না। মানে এটা টোটালি ওনারা হোল্ড করে রাখছে, ওনারা এটা রিভিউ করতেছে। যখন এটা রিভিউ কমপ্লিট হবে ওনারা জানাই দেবে। আর আমি কন্টিনিউয়াসলি ওনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, এবং হচ্ছে রিপোর্টও দিচ্ছি আর কি, যে আমার যে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো ছিল দুইটা, ওই দুইটা আমার কোনো প্রয়োজন নাই, ওইটা আমার লাগে না। হয়তো বা দেখা গেলো আমার অ্যাকাউন্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, আমার যে বিজনেস পোর্টফোলিও আগের যে অ্যাকাউন্টটা ছিল আমি হয়তো বা সেটাও ডিলিট করে দিতে পারি। কারণ মেটা বিজনেস সুইটে মানে প্রচুর সেটিং। তো এখন হচ্ছে যে ওই মেটা বিজনেস পোর্টফোলিওটা যদি আপনার পার্মানেন্টলি রিমুভ হয়ে যায় বা ওখান থেকে অ্যাক্সেসগুলো আপনি দিয়ে দিতে পারেন, তাহলে তো সলিউশন হয়ে গেল। আর যদি নাও দিতে পারেন, এর ভিতরে যদি সাসপেন্ড হয়ে যায় বা ফেসবুক যদি সাসপেন্ড করে দেয়, তো আপনি এটা রিল্যাক্সেই করতে পারবেন, মেটা টিমের সাথে কথা বলে সলিউশন করতে পারবেন। বাট মেটা সাবস্ক্রিপশনটা নিতে বলতেছে কেন, এখানে আপনার অ্যাকাউন্ট যদি পে আউট অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়, তাহলে কিন্তু আপনার ফেসবুকের সব অ্যাক্সেস আপনার কাছেই থাকবে, মানে ফেসবুক পেজ বলেন, প্রোফাইল বলেন, সবগুলোই। তো এখানে সর্বপ্রথম কাজ হচ্ছে যে আপনার পিসিতে এটা লগ ইন করে, মোবাইলের থেকে পিসিতে খুবই ভালো হয়, পিসিতে লগ ইন করে আপনারা করতে পারেন। আর দেখা গেলো যে এখানে ওনারা খুব সুন্দরভাবেই সাবস্ক্রিপশন নেওয়ার পর খুব সুন্দরভাবেই হেল্প করে। আর নর্মালি কতটা ফাস্ট হেল্প করে আমি আসলে শিওর না, এই বিষয়ে আসলে ডিটেলস ওইভাবে আসলে ভিডিও করতে পারতেছি না। আমার অ্যাকাউন্টটা, আচ্ছা আমি লাস্ট বলি, সেটা হচ্ছে যে আমার অ্যাকাউন্ট কিন্তু 10 তারিখ বা 11 তারিখে টোটালি সাসপেন্ড হয়ে যায়, একদম টোটালি। কারণ আমার অ্যাকাউন্টে 4 তারিখ থেকে যেহেতু সব উল্টাপাল্টা জিনিস হয়েছে, এটার অ্যাডমিন চেঞ্জ, ওইটার অ্যাডমিন চেঞ্জ, এটা চেঞ্জ, ওইটা চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ, মানে সব কিছু উল্টাপাল্টা হওয়ার কারণে ফেসবুক টিম আমার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেয়। এখন সাসপেন্ড করার পর যে ভেরিফিকেশন অপশনগুলো ছিল সেগুলোর ভিতরেও বেশ কিছু প্যারা ছিল, 2-3 মতো। আমার পাসপোর্ট দিয়েও আমি ভেরিফিকেশন করতে পারতেছিলাম না, আমার এনআইডি দিয়ে কিন্তু মেটা
অ্যাপ ছিল না, আমার ভেরিফিকেশন ছিল না, আমার পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করা ছিল। যেহেতু আমার পাসপোর্ট ছিল, আপনার এনআইডি কার্ড দিয়ে করতে পারেন। আর এখানে হচ্ছে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, সিকিউরিটি অপশানে যায়, এখানে হচ্ছে যে একটা ফেস ভেরিফাইড একটা অপশান আছে, এরকম কিছু একটা, সেগুলো করে নেবেন। আসলে আমরা অনেকদিন দেখা গেলো পাসওয়ার্ড সেট করে দিছি, 2 ফ্যাক্টর অন করে নিছি, কাজ শেষ। বাট এছাড়াও অনেক কিছু আসলে নতুন নতুন আপডেট হয়েছে, যেগুলো আসলে আমাদের করা উচিত। আর আমি বলবো যে পাসওয়ার্ড যদি কারোর সাথে শেয়ার নাও হয়, আপনারা 2 মাস বা 1 মাস পর পর পাসওয়ার্ডগুলো চেঞ্জ করেন। যদি পে আউট নিয়ে আপনাদের কোনো প্যারা না থাকে, নর্মাল যদি অ্যাকাউন্ট হয় এত প্যারা নেওয়ার দরকার নেই, ওই 2 মাস 3 মাসে একবার পাসওয়ার্ড চেঞ্জ করেন, তাহলেই হবে।